You can feel it in our voice. দেখো হাত হোটেল থেকে যে মুহূর্তে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকার কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাই যে যুবভারতী স্টেডিয়ামে একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়। বোতল বৃষ্টি উড়ে আসে মাঠের মধ্যে, একাধিক একেবারে জল ভর্তি বোতল মাঠের মধ্যে উড়ে আসে। এই বিশৃঙ্খলা কারণটা কি তোমাকে বলবো, সেটা হচ্ছে যে লিওনেল মেসি যেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটা হচ্ছে মাঠে ঢোকার পর, মাঠে প্রবেশের পর তিনি হাত নেড়ে গোটা মাঠ পায়ে হেঁটে প্রদক্ষিণ করবেন। ঠিক সেই মতোই পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই তিনি পায়ে হেঁটে গোটা মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন। কিন্তু সেই সময় দেখা যায় যে মেসির আশেপাশে প্রচুর মানুষ তারা ঘিরে ধরে থাকেন এবং সেই কারণে যেহেতু মেসির আশেপাশে প্রচুর মানুষ ঘিরেছিলেন, সেই কারণে যারা স্টেডিয়ামে ছিলেন এত টাকা টিকিট দিয়ে, মিনিমাম টিকিট তুমি জানো যে 3,700, তারপর 4,700, 10,000, 15,000 টাকার টিকিট দিয়ে টিকিট কেটে যারা মেসিকে চোখের সামনে থেকে দেখতে এসেছিলেন, চাক্ষুষ করতে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন, সকাল থেকে ভিড় জমিয়েছিলেন, লাইন দিয়ে তারা যুবভারতী মাঠে ঢুকেছিলেন মেসিকে দেখবেন বলে, কিন্তু তারা মেসিকে সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। কারণ যে মুহূর্তে মেসি হাত নেড়ে গোটা মাঠ প্রদক্ষিণ করছিলেন, সেই সময় মেসিকে ঘিরে একটা প্রচুর মানুষ ঘিরে ধরে থাকে। তার ফলে মেসিকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছিল না। ব্ল্যাক রঙের টি শার্ট পরে মেসি এসছেন এই যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু মানুষ যারা যুবভারতী ক্রীড়াঙ্গন তুমি জানো সকাল থেকেই আমরা ছবি দেখিয়েছি যে আজকের যুবভারতী ক্রীড়াঙ্গন একেবারে ফুল হাউস, কানায় কানায় ভর্তি যুবভারতী ক্রীড়াঙ্গন। ঠিক যেমন শেষ কবে এই যুবভারতী কানায় কানায় ভর্তি হয়েছে সেটা বলতে গেলে তোমাকে মনে করতে হবে যে এরকম ফুল হাউস গ্যালারি যুবভারতীর শেষ কবে হয়েছে এটা মনে করতে হবে। কিন্তু আজকে এই মেসিকে দ্বিতীয়বার মেসি কলকাতায় এলেন। এর আগে ছিলেন 2011 সালে, তারপর 14 বছর বাদে মেসি এখানে কলকাতায় এলেন এবং এই মেসির আশাটা একেবারে অন্যরকম। প্রচন্ড হাইপ তুলেছিল মেসির এই কলকাতায় আসা। তার কারণ তুমি জানো মেসি এই কলকাতায় এসেছেন তার আগেই 2022 সালে মেসি অধরা মাধুরী ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কাতার বিশ্বকাপ তার হাতে উঠেছে। যেটা বলা হতো যে মেসির বিশ্বকাপ নেই, সেই বিশ্বকাপ জিতে একেবারে সমিত তুমি আমাদের সঙ্গে থাকো। আবির দত্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি পরিস্থিতি যুবভারতী স্টেডিয়ামের? দেখো যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখানে আজকে লিও মেসিকে আনার জন্য প্রচুর মানুষ আগে ভোরবেলা থেকে এখানে জমায়েত হয়েছিলেন বা তাদের টিকিট সংগ্রহ করে তারা এসেছিলেন। কিন্তু দেখা গেল রণে ভঙ্গের একটা পরিস্থিতি, বিভিন্ন গ্যালারিতে ক্ষোভের একটা সৃষ্টি হয়েছে। তার কারণ যখন লিওনেল মেসিকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করা হয়, যারা উদ্যোক্তা তারা যখন প্রবেশ করেন এত ভিড় হয়ে যায় যে স্বাভাবিকভাবে লিও মেসিকে স্পষ্টভাবে দেখা যায়নি এবং দেখা যায় যে বিক্ষোভ এতটাই শুরু হয় স্টেডিয়ামে যে যখন লিও মেসি তার যে অনুষ্ঠানের পরে যেটা দেখা কিছুক্ষণ আগেই তিনি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ ছেড়েছেন এবং অনুষ্ঠানে তিনি যখন ছাড়ছেন তার আগে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষদের ক্ষোভ উগড়ে দেন, কেউ বোতল ছুঁড়ে বা কেউ কিন্তু তাদের প্রশ্নের জবাব চাইতে শুরু করেন এবং টানা বসে থাকার পরেও, টিকিট সংগ্রহ করার পরেও লিও মেসিকে তারা সরাসরি তার মুখে কোনো কথা বা তাকে ভালোভাবে দেখতে না পারার একটা ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে রয়েছে এবং যারা স্টেডিয়ামে উপস্থিত তারা কিন্তু সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথে সাথে তোমায় জানাই যে এই যে যখন পরিস্থিতি তৈরি হয় যখন লিও মেসি কিছুক্ষণ আগেই, ঠিক 2 মিনিট আগেই তার কনভয় বেরিয়ে যায় সল্টলেক স্টেডিয়াম থেকে এবং বেরোনোর সময় তখনও কিন্তু একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। অনেকেই এক ঝলক লিও মেসিকে দেখার জন্য উৎসুক হলেও কিন্তু তারা প্রত্যেকেই স্টেডিয়ামে অপেক্ষা করছিলেন দেখতে না পারার জন্য। তারা এক ঝলক দেখার অপেক্ষায় তার যখন কনভয় বেরোচ্ছে তখনও সেখানে উপস্থিত ছিলেন। তবে প্রথম থেকেই যখন থেকে লিও মেসি মাঠে প্রবেশ করেছে তখন থেকেই কিন্তু তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না বা তাকে দেখার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, সেইভাবে তাকে বোঝা যাচ্ছে না, এই একটা ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে ছিল। একেবারেই আবির, অর্থাৎ ফুটবল প্রেমীদের একাংশ তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। লিওনেল মেসি তিনি মাঠে ঢোকেন, যদিও তাকে প্রচুর মানুষজন ঘিরেছিলেন এবং সেই কারণে গ্যালারিতে যে অপেক্ষমান ফুটবল প্রেমীরা ছিলেন তাদের একাংশ তারা লিওনেল মেসিকে স্পষ্ট করে দেখতে পাচ্ছিলেন না। জল ভর্তি বোতল তারা মাঠের উদ্দেশ্যে ছুটতে শুরু করেন আর তাই নির্ধারিত যে অনুষ্ঠান তা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যে আশা নিয়ে মানুষজন অপেক্ষায় ছিলেন আজ সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে, ফুটবল প্রেমীদের একাংশ তারা দেখতে পেলেন না লিওনেল মেসিকে আর সেই ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। এভাবেই একেবারে জল ভর্তি বোতল তারা মাঠ লক্ষ্য করে ছুঁড়েছেন আর তাই নির্ধারিত অনুষ্ঠান শেষ হওয়ার আগেই লিওনেল মেসি মাঠ ছেড়েছেন তিনি।
कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे গতকাল রাত থেকে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে যখন কলকাতা বিমানবন্দরে রাত 2:30 নাগাদ এসে পৌঁছন লিওনেল মেসি। তখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। কখন একবার ফুটবলের রাজপুত্রকে চাক্ষুষ করবেন ফুটবল প্রেমীরা, তারই অপেক্ষায় তারা প্রহর গুনছিলেন। কিন্তু মাঠে এলেন লিওনেল মেসি, ছবি তোলার সুযোগ করে দিলেন, মাঠ প্রদক্ষিণ করছিলেন পায়ে হেঁটে, কিন্তু তাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় ছিল। আর সেই কারণেই আশাপ্রদভাবে মেসিকে দেখতে পেলেন না ফুটবল প্রেমীদের একাংশ। আর তার কবি আছড়ে পড়লো মাঠে, জল ভর্তি বোতল ছুঁড়তে শুরু করলেন ফুটবল প্রেমীদের একাংশ ময়দান লক্ষ্য করে। আর যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে তাই নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেলেন লিওনেল মেসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।